মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ জীব, কারণ মানুষের মধ্যে জ্ঞান, বুদ্ধি, বিবেক সব কিছুই আছে। সব কিছু আছে বলে মানুষকে শ্রেষ্ঠতর আখ্যা দেওয়া হয়েছে। কিন্তু এই বাংলাদেশের মানুষ এই শ্রেষ্ঠ থেকে একটু নিম্নে নেমে গেছে, মানে নিকৃষ্টতম হয়ে গেছে। এই বাংলাদেশে মুসলমানের সংখ্যা হচ্ছে 93% এবং হিন্দুর সংখ্যা হচ্ছে 7%। মানে মুসলমানের থেকে খুবই কম, তাই হিন্দুদেরকে সংখ্যালঘু বলা হয়। এই সংখ্যালঘু মানুষ কখনোই অন্য ধর্মকে নিয়ে কটূক্তি করতে পারবে না। কোনো মুসলিম ধর্ম বা কোনো নবীকে নিয়ে, কোনো কোরআনকে নিয়ে বা অন্য কোনো খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি ধর্মকে নিয়ে কখনোই অপমাননা বা কোনো কিছু নেগেটিভ কথা বা কোনো কটূক্তি করার কথা কখনোই বলতে পারবে না, কারণ তার সাহস হবে না। সে জানে, সংখ্যালঘুরা জানে, যদি আমি কোনো ধর্মকে নিয়ে কটূক্তি করি তাহলে আমার জীবনের অবস্থা খুবই ভয়ানক পরিণতি হবে, আমার জীবন চলে যাবে, আমার পরিবারের জীবন চলে যাবে। এই কারণে কোনো হিন্দু সংখ্যালঘুরা কখনো সাহস পাবে না। কিন্তু কোনো একটা বিষয় নিয়ে, ধরেন যে আপনার আমার কোনো একটা বিষয় নিয়ে তর্ক লাগলো বা কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি লাগলো, এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা ধর্মকে নিয়ে আসতেছি, ধর্মকে নিয়ে এসে আমরা ধর্মকে ব্যবহার করতেছি, ব্যবহার করে আমরা সংখ্যালঘুদের উপর অত্যাচার করতেছি বা যে কোনো বা অন্য মানুষের উপর অত্যাচার করতেছি। আসলে আমাদের ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। ধর্ম মানুষকে শৃঙ্খলা শেখায়, ধর্ম মানুষকে ঐক্যবদ্ধ হতে শেখায়, ধর্ম মানুষকে একটা নতুন জীবন দেয় বাঁচার জন্য। কিন্তু এই যে জ্ঞানগুলো মানুষকে আবৃত্ত করে থাকে ধর্ম নিয়ে, কিন্তু আমরা ধর্ম থেকে ছিটকে বেরিয়ে এসে আমরা অধর্ম করতেছি। প্লিজ, কোনো হিন্দুই একটা কথা মনে রাখবেন যে কোনো সংখ্যালঘু বা কোনো হিন্দু কোনো ধর্মকে অবমাননা করবে না, বরঞ্চ অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি সহ নিয়ে কথা বলে এবং তাদের পাশে দাঁড়ায়। আমি রিকোয়েস্ট করব, অন্য দেশে বা অন্য দেশের অবস্থা অনুযায়ী বাংলাদেশে এই ধরনের কাজগুলো করবেন না, কারণ আপনারা যে কাজগুলো করতেছেন সেগুলো নিকৃষ্টতম কাজ। আমি জানি যারা এই কাজগুলো করতেছে তারা হচ্ছে নৃশংস, যাকে বলে জঙ্গি ছাড়া এই কাজগুলো একটা মানবিক মানুষ, একটা ধার্মিক মানুষ এই কাজগুলো কখনোই করবে না। সো ধন্যবাদ। দীপুর মতো যেন কোনো মানুষের এই অবস্থা না হয়। আগে সত্য মিথ্যা জানার চেষ্টা করুন, চেষ্টা করে যদি আপনাদের মনে হয় যে না এ হচ্ছে অপরাধ করেছে, ধর্ম অবমাননা করছে, তাহলে এর যত নিকৃষ্টতম শাস্তি দেওয়া দরকার আপনারা দেবেন, কেউ কোনো কথা বলবে না। কারণ ধর্মকে নিয়ে যারা কটূক্তি করে তার শাস্তি হওয়া দরকার, আমি মনে করি। সো ধন্যবাদ।